ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 41তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত শিক্ষণীয় সূরা, সূরা হামিমাস সাজদা, সূরা হামিমাস সাজদা। আবার কোন কোন মুফাসসিররা এই সূরার নাম দিয়েছেন সূরা ফুসসিলাত। এই সূরার 34 নম্বর আয়াতে কারিমার আলোকে কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 41তম সূরা 34 নম্বর আয়াতে কারিমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জানায়া দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ادفع بالتي هي أحسن، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, আর ভালো এবং মন্দ সমান হতে পারে না। আপনারা বলুন, সমান হতে পারে? আল্লাহ বলছেন ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আর তোমরা মন্দকে প্রতিহত করো, মন্দের জবাব দাও উত্তম দ্বারা, মন্দ প্রতিহত করো তা দ্বারা যা উৎকৃষ্টতর, উত্তম। সুবহানাল্লাহ। মন্দের জবাব কি দিয়ে দিতে হবে? ভালো দিয়ে, উত্তম দিয়ে। মন্দ দিয়ে মন্দের জবাব দিতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। এটা করলে কি হবে? فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ। যদি আমরা মন্দের জবাব ভালো দিয়ে দিতে পারি, ভালো মন্দের বিচার বিশ্লেষণ করে সেই আলোকে চলতে পারি, এটার সুন্দর ফলাফল হলো, ফলে তোমার এবং যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধু। অর্থাৎ যদি ভালো মন্দর বিচার বিশ্লেষণ করে আমরা চলতে পারি, মন্দের জবাব ভালো দিয়ে দিতে পারি, যে আমার দুশমন ছিল, আমার উত্তম আচরণ, ভালো ব্যবহার, উত্তম কথাবার্তার কারণে একেবারে অন্তরের দুশমন যে ছিল, জানের দুশমন ছিল, সে জানের মতো আপন একেবারে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। আমরা শত্রুকে বন্ধু বানাবো, আমরা দুশমনকে আপন বানাবো, দূরের মানুষকে কাছে ডাকবো, যারা দূরে থাকতে চায় আর দূরে থাকতে দেব না, কাছে নিয়ে আসবো, পরকে আপন করব। একটু খেয়াল করে দেখুন, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই পৃথিবীতে এসেছিলেন, ওই যুগটা ভালো কোনো যুগ ছিল না। আইয়ামে জাহিলিয়া, দ্য এজ অব ইগনোরেন্স, অজ্ঞতার যুগ ছিল, বর্বরতার যুগ ছিল। মানুষের মধ্যে চারিত্রিক সৌন্দর্য বলতে কিছু ছিল না, নৈতিকতা বোধ বলতে মানুষের মধ্যে ছিল না, অশ্লীলতা বেহায়াপনার চর্চা ছিল, নারীদের কোনো মর্যাদা ছিল না, কন্যাদেরকে জীবন্ত কবর দেয়া হতো। আউস খাজরাজ গোত্রের দ্বন্দ্ব এবং মারামারি সম্পর্কে আমরা জানি, যারা বছরের পর বছর ধারাবাহিকভাবে বড় কারণে ছোট কারণে বিনা কারণে যুদ্ধ বিগ্রহ করত, যেন তাদের স্লোগান ছিল মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে
এমন একটা হেদায়েতের বাণী তিনি পেয়ে গেলেন। নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে আল্লাহর হেদায়েতের সেই বাণীগুলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি যা পেয়েছিলেন, ধারাবাহিকভাবে যখন যে আয়াত নাজিল হয়েছে, যখন যে সূরা নাজিল হয়েছে, ওই জাতির সামনে তুলে ধরেছেন। যেই মানুষগুলো ছিল পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট, চরিত্রহীনতার অতল গহীনে যারা হারিয়ে গিয়েছিল, সেই মানুষগুলো এত উন্নত হয়ে গেল। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। ওই সময়ের নিকৃষ্ট মানুষগুলো এত উৎকৃষ্ট হয়ে গেল, কিয়ামত পর্যন্ত একজন সাহাবীর সাথে সকল ইমানদারের ঈমান আর আমল নিয়ে তুলনা করা যাবে? কথা বলে না, তুলনা করা যাবে? আল্লাহ রাসূল এই দীক্ষা দিলেন, শিক্ষা দিলেন। আউস খাজরাজ গোত্র মিলে গেল, সম্পর্ক স্থাপন হয়ে গেল। যারা একজন আরেকজনকে হত্যা করে তৃপ্তি পেত, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের রক্ত ঝরিয়ে যারা আত্মহমিকা প্রদর্শন করত, অট্টহাসিতে মেতে উঠত, তাদেরকে এমন ট্রেনিং দেয়া হলো, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখওয়াইকুম, আল মুসলিমু আখুল মুসলিম। কোরআন হাদিসের সেই নির্দেশনাগুলো তাদের অন্তরকে মিলাইয়া দিল, সম্পর্ক স্থাপিত হয়ে গেল। এবার একজন আরেকজনকে মারতে চায় না, বরং একজন আরেকজনের জন্য ভালোবাসার নজির স্থাপন করতে গিয়ে, অগ্রাধিকার দিতে গিয়ে জীবন দিতেও দ্বিধা করতো না। সুবহানাল্লাহ। ইয়ার মুখের প্রান্তরের সেই ঘটনা কারো অজানা নয়। প্রচন্ড গরমের মাঝে সুবিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চলছিল। একদিকে প্রচন্ড গরম, অন্যদিকে বড় একটা বাহিনীর সাথে মুসলিম বাহিনীর সরাসরি চূড়ান্ত লড়াই চলছিল, যুদ্ধ চলছিল। শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আল্লাহর গোলাম এক, প্রচন্ড গরমের কারণে তৃষ্ণার্ত। 2 নম্বরে হলো তিনি আহত হয়ে রক্তাক্ত, প্রাণ যায় যায় অবস্থা। আওয়াজ করলেন, পানি পানি পানি। পানি পান করার জন্য চিৎকার করলেন। তার কাছে পানির পাত্র বহনকারী একজন আল্লাহর গোলাম পানি নিয়ে আসলেন। তিনি পানি পান করবেন, রক্তাক্ত আহত, জীবন যায় যায়। আর প্রচন্ড গরমের কারণে এত তৃষ্ণার্ত বলে বোঝানো যাবে না। পানি যখন দেয়া হলো পান করার জন্য, আরেকজনের জবান থেকে আওয়াজ উচ্চারিত হলো, পানি পানি পানি। তিনি পানি পান করবেন। ওই আহত মজলুম আল্লাহর পথের মুজাহিদ আরেকজনের কণ্ঠে যখন পানির আওয়াজ পেলেন, তিনি পানি পান না করে বললেন, আমার ভাইয়ের কাছে নিয়ে যান। পাত্র বহনকারী চেষ্টা করেও পান করাতে পারলেন না, চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। ওই ব্যক্তি যখন পানি পান করবেন, এবার তৃতীয় আরেকজন আওয়াজ করলেন, পানি পানি পানি। দ্বিতীয় জন পানি পান করলেন না, যান আমার ভাইয়ের কাছে। তৃতীয় জনকে যখন পানি পান করানোর জন্য পাত্র বহনকারী তার সামনে গেলেন, পানি পান করাবেন। দুনিয়ার পানি পান করার জন্য তিনি আর অপেক্ষায় থাকলেন না। আল্লাহর ফয়সালা, শাহাদাতের পেয়ালা পান করে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। পানির পাত্র বহনকারী ব্যক্তি আবার দৌড়ে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, এবার পানির পাত্র নিয়ে আসলেন। এসে দেখেন তিনিও শহীদ হয়ে গিয়েছেন। এবার দৌড়ে দৌড়ে প্রথম সেই ব্যক্তির কাছে পানির পাত্র বহনকারী আবার চলে আসলেন। এসে দেখেন তিনিও শাহাদাতের পেয়ালা পান করে চলে গেলেন হাউজে কাউসারের পানি পান করার সেই তৃপ্তি পাওয়ার জন্য। আল্লাহর ফয়সালায় চূড়ান্ত। ইয়ার মুখের প্রান্তরে এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের এই আত্মত্যাগ,
এই অগ্রাধিকার দেওয়ার সুন্দর নীতি এটাই প্রমাণ করলো ভালোবাসা আল্লাহর জন্য যদি হয়ে যায়, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসবো কাউকে আল্লাহর জন্য, ঘৃণা করবো আল্লাহর জন্য। সেই হাদিসটা কারো জানা নয়, রাসূল শিখিয়ে গেলেন, জানিয়ে গেলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া বুগদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য, আল্লাহর জন্য কাউকে দান করলো, আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকলো, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সেজন্য তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি এই সৌন্দর্যে দীক্ষিত হতে চাই, যেই গুণাবলী লাগবে এই কনসেপ্ট আমাদের মাথায় সেট করে নিতে হবে। আমাদের কথাবার্তা, আচার ব্যবহারে পরিষ্কার ধারণা নিতে হবে। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, আর ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। মুমিন যারা, মুমিনা যারা, নিজেকে যারা মুসলমান আমরা দাবি করব, এই চিন্তা যেন সব সময় থাকে, এই ভাবনা যেন থাকে, কথাবার্তা আচরণে যেন তার বহিঃপ্রকাশ ঘটে। ভালো আর মন্দ কখনো এক নয়। আর কেউ মন্দ আচরণ যদি করে, কথা যদি বলে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব দেয়া লাগবে ভালো দিয়ে। আর 3 নাম্বার বিষয় হলো, এই গুণটা যদি অর্জন করা যায়, চেষ্টা করা যায়, ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমরা দুশমনদেরকে বন্ধু বানাতে পারবো, দূরের মানুষদেরকে কাছে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন মন্দের জবাব দেব ভালো দিয়ে। এটার ব্যাখ্যায় মুফাসসিররা যে কথাগুলো বলেছেন তার কয়েকটা মৌলিক কথা দলিল ভিত্তিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা মন্দের জবাব ভালো দিয়ে দেব, এর মানে হলো মন্দকে দূরীভূত করো ভালো দ্বারা। মুফাসসিররা বলেছে মন্দ যা আছে এটাকে দূর করতে হলে ভালো দিয়ে দূর করতে হবে। যা উৎকৃষ্ট তা দিয়ে নিকৃষ্ট প্রতিহত করো। যা নিকৃষ্ট এটা প্রতিহত করতে হবে উৎকৃষ্ট কাজ দিয়ে। যেমন একটা উদাহরণ দেই, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আমরা সুদ হারাম জানি নাকি জানি না? এটা কথা বলে, জানি নাকি জানি না? সুদ হালাল না হারাম? আওয়াজ বাড়ি বলে হালাল না হারাম। দলিল লাগবে না, এটাই তো দলিল, সবচেয়ে বড় দলিল। আল্লাহ বলছেন ওয়া হারামার রিবা, আর আল্লাহ সুদকে করেছেন হারাম, সুতরাং এটা হারাম। এখন আমরা হারাম হারাম বলে যাচ্ছি, কিন্তু কেন মানুষ সুদের সাথে সম্পৃক্ত হচ্ছে ফাইন্ড আউট করছি না, সমাধানের চেষ্টা করছি না। একটু চিন্তা করে দেখুন, সুদ একটা জঘন্যতম পাপের চর্চা হচ্ছে। এমনকি ভালো মুসলমানরা পর্যন্ত বিপদে পড়ে কিংবা জরুরি প্রয়োজনে সুদের কারবারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। ইচ্ছে ছিল না কিন্তু আর উপায় নাই, সে বাধ্য হয়ে সুদের সাথে। অনেককে আমরা জিজ্ঞেস করলে এটা পেয়েছি। তাহলে আমরা শুধুমাত্র হারাম হারাম হারাম, নিষেধ নিষেধ নিষিদ্ধ মানুষকে বলছি। হ্যাঁ, কিছু লোকের অভ্যাস, যারা লোক সুদের লেনদেন করে, অনেকে আছে আর কিছুই করে না, তার কারবার একটাই, সুদের কারবার। এরকম লোক অন্তত পক্ষে শরীফপুরে নাই। সবাই শরীফ মানুষ, ভদ্র, ইনোসেন্ট। তাহলে একটা অন্যতম কারণ খুঁজে পাবেন, সুদের সাথে সম্পৃক্ত অনেক মানুষ বিপদে পড়ে হয়। মানে যখন আর আশ্রয় থাকে না, আর কোনো উপায় থাকে না, তখন সুদের কারবারির কাছে গিয়ে সুদ চায়, জরুরি টাকা। এটা না দিলে তার বড় ক্ষতি হয়ে যেতে পারে, অনেক বড় আশঙ্কা। এজন্য কি হয়, মানুষ ধার চায় যে সুদের কারবারির কাছে। কিন্তু এটাকে আমরা, এই মন্দটাকে, হারামটাকে একেবারে ফুললি বললে একেবারে পরিপূর্ণরূপে বন্ধ করতে পারবো না। কিন্তু একটা সলিউশন, একটা সমাধান, সহজ একটা সমাধান, একটা আংশিক, পূর্ণাঙ্গ না হলেও একটা আংশিক সমাধান আমাদের কাছে আছে। আমরা চাইলে এটা করতে পারি, কিন্তু আমরা করি না।
সেটা হচ্ছে যারা ঋণ গ্রহণ করতে গিয়ে ঋণ কর্জে হাসানা পায় না, তখন ঋণ সুদের কারবারির কাছে যায়। তাইলে আমরা কর্জে হাসানা যদি আমরা চালু করতে পারতাম, সমাজে অনেক সংস্থা, সংগঠন, অর্গানাইজেশন, সংঘ, পরিষদ গঠিত হয়, এরকম পুরো দেশের সিচুয়েশন একসাথে আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু শরীফপুরে যদি মুরব্বীদের সহযোগিতা নিয়ে, ধনাঢ্যদের সাপোর্ট নিয়ে ইয়ং জেনারেশন যদি একটা উদ্যোগ দেয়, আমাদের নাজমুল ভাইয়ের মতো প্রতিশ্রুতিশীল ছাত্র নেতা, প্রতিভাবান মেধাবী সেই নেতারা যদি দায়িত্ব নেয়, নাইম মজুমদারদের মতো তরুণরা যদি একটু দায়িত্ব নেয়, যে আমরা অন্তত পক্ষে শরীফপুরে একটা সংস্থা বা ছোট্ট একটা অর্গানাইজেশন গড়ে তুলবো, বেশি প্রচারের দরকার নাই, নীরবে নিবৃত্তে আমরা সওয়াবের কাজ করতে চাই, আমরা কর্জে হাসানা একটা প্রজেক্ট গড়ে তুলবো। আমাদের পকেটে ছাত্র যারা বা তরুণের মধ্যে অনেকেরই সামর্থ্য নাই, কিন্তু এরকম অনেক সামর্থ্যবান লোক এই জনপদে আছেন। কুমিল্লায় অনেক মিলিনিয়ার ভিলিনিয়ার কোটি কোটি টাকা, হারাম টাকা উপার্জনকারীদের কথা বাদ দেন, হালাল উপার্জনকারীদের মধ্যে কোটিপতি এই সমাজে আছে না নাই? আচ্ছা, তাদের সাথে কথা বলে যে আপনার একটা সহযোগিতা চাই, এরকম একটা প্রজেক্ট করব, মুনাফা ছাড়া আমরা শুধু কর্জে হাসানা দেব এক সপ্তাহের জন্য, এক মাসের জন্য, কেউ 6 মাস বা 1 বছরের জন্য, ইয়ারলি। এর চাইতে বেশি গেলে আবার টাকা উদ্ধার করাটা কঠিন হয়ে দাঁড়ায়। আমরা এরকম একটা প্রজেক্ট করেছি, আপনারা যা দেবেন এটা জমা থাকবে একটা অ্যাকাউন্টে, আমরা অ্যাকাউন্টের মাধ্যমে বা আমানতদারিতার সাথে একেবারে সব কাগজপত্র মেনটেন করে চমৎকারভাবে আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করব। শর্ত সাপেক্ষে জামিনদার সহ আমরা খুব সুন্দর সাক্ষী রেখে, 2-3জন সাক্ষী রেখে আমরা লেনদেন করব, স্বচ্ছভাবে এটা করব। তারা যা নেবে ডিউ টাইমে দিয়ে দেবে, আর এই টাকাটা জমা থাকবে। এমন কিছু লোকদের কাছে নিয়ে আসবে, এটা ওনারা তত্ত্বাবধান করবে, খোঁজ খবর নেবে। আবার যদি কয়েকদিন পরে কয়ে টাকা আমার দরকার দিয়ে দেন, এরকম লোকের কাছ থেকে নিয়ে আসা বেশি ফায়দা হবে না। এমন অনেক লোক আছে কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, তার থেকে 10 লাখ টাকা বা 5 লাখ টাকা, আর নাহলে 1 লক্ষ টাকা নিয়ে আসেন, কেউ 50,000, কেউ 10,000। তরুণটা পারলে ভাই আমি এই প্রজেক্টে 1000 দিয়ে শরিক হইলাম, অন্তত 100 জন লোক 1000 করে দিয়ে একটা প্রজেক্ট দাঁড় করান, আরো 1000 লোকের সহযোগিতা হইতে পারে। 1000 না 100 লোকের সহযোগিতা নিয়ে 100 লোককে সহযোগিতা করেন, 10 জন লোকের সহযোগিতা করেন। প্রতি বছর যদি কম বেশি 10-20 জন 50 জন লোক এই সাপোর্ট পায়, ধীরে ধীরে সুদটা আস্তে আস্তে কমতে শুরু করবে ইনশাআল্লাহ। এটাও একটা উদাহরণ দিলাম যে মন্দকে দূর করা ভালো দিয়ে, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। মুফাসসিরদের ব্যাখ্যায় পাওয়া যায় ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব কিভাবে ভালো দিয়ে দিতে হবে। একটা অর্থ হলো অন্যায়ের বদলা নাও, ন্যায় প্রতিষ্ঠা করে। আমাদের সমাজে ইনসাফ আদলের অভাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 15.5 বছর ইনসাফ ছিল? 3 জন বলছে। 15.5 বছরে ইনসাফ আদল ন্যায় বিচার বলতে কিছু ছিল? জুলুম ছিল 100% উপরে বললেও কোনো সন্দেহ নেই, এরা জুলুম চালিয়েছে। এই জুলুমের বিপরীতে, অন্যায়ের বিপরীতে ন্যায়, ইনসাফ, জাস্টিস প্রতিষ্ঠা করার মাধ্যমে এই সমাজকে আমরা বদলে দিতে চাই। নীতিবান মানুষদেরকে, আদর্শ মানুষদেরকে এগিয়ে আসতে হবে, আপামর জনতার সাপোর্ট লাগবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ন্যায় নীতি প্রতিষ্ঠার আন্দোলনে যদি ঝাঁপিয়ে পড়ি, বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করে কেউ আমাদের সুন্দর নীতিকে পরাস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কিছু দুর্বলতা আছে। একটা কথা প্রচলিত আছে, জাতির মানুষেরা যেমন তার নেতাও তেমন। আমাদের নেতারা রাসূলের ভাষায় সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, জাতির নেতারা জাতির খাদেম, বস না, লিডার না, রাজা ধীরাজ না, খাদেম। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা যদি কোন নেতার মাথায় থাকে, সে কখনো জুলুম করতে পারবে? কথা বলে না, জুলুম করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 58 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন
লোকদের মধ্যে বিচার ফয়সালা করবে তখন আদল ইনসাফের সাথে করবে। সুবহানাল্লাহ। একই সূরা সূরা নিসা 105 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সম্বোধন করে জানায় দেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। হে নবী, আপনি খেয়ানতকারী এবং দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে বিতর্ককারী হবেন না। যারা দুর্নীতি করে তাদের পক্ষে সাফাই গাইবেন না। 5 আগস্টের পরেই যারা ইসলামের পথের পথিক, কেন্দ্র থেকে নোটিশ জেলা মহানগর আমিরদের বরাবরে চলে এসেছে। সে সময় এসেছে, কয়েকজন মিলেই নতুন করে ব্যবসা বাণিজ্য অসুন্দরভাবে চেষ্টা করবেন না। হ্যাঁ, কেউ যদি স্বচ্ছভাবে সুন্দরভাবে জবাবদিহিতা নিয়ে আমানতদারিতার সাথে অ্যাকাউন্টেবিলিটি নিয়ে যদি ব্যবসা করে, ওয়াহাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো অনেকেই এক্সপেরিয়েন্স নাই, নিজের যথোপযুক্ত দায়িত্ব পালনের এক্সপেরিয়েন্স নাই, টাকা পয়সার ঘাটতি আছে, আমানতদারিতার কিছু দুর্বলতা আছে, অথচ মানুষের কোটি কোটি টাকার আমানত গ্রহণ করে, পরে দেউলিয়া হয়। অনেকে আছে পরিকল্পিত দুর্নীতি করতে পারে, অনেকে আছে আসলে যোগ্যতা অদক্ষতার কারণে, অযোগ্যতা অদক্ষতার কারণে, এক্সপেরিয়েন্স না থাকার কারণে ব্যবসায় লস খায়। নিজে ভালো মানুষ কিন্তু মানুষের আমানতটা টেক কেয়ার করতে পারে না, ঠিক মতো এটা তত্ত্বাবধান করতে পারে না, প্রপারলি ইউটিলাইজ করতে পারে না, লস খায়। বিভিন্ন জায়গায় কিন্তু অতীতে এটা হয়েছে। 2001 থেকে 6 সালের অনেক হিস্ট্রি গোটা দেশেরই টুকটাক কম বেশি আমাদেরও জানা। এজন্য সো বি কেয়ারফুল। আপার আমলে দেখুন, দুর্নীতিবাজদের তালিকা করলে অন্যতম এক দুর্নীতিবাজ, তবে লোকেরা এবং সে তার পরিচয়ে প্রাউড ফিল করতে মনে হয়, দরবেশ হিসাবে খ্যাত একজন ব্যক্তি ছিল, নাম সালমান এফ রহমান। আমাদের আইনমন্ত্রী তো আপনাদের পাশের জেলার মানুষ, তাই না? তো ওনাকে যখন ধরলো, ওনাকে নিয়ে চলে যাবে, বলতেছে বন্ধুরে নেবেন না? বন্ধু মানে আমার আরেকজন আছে তার সাথে। কি বলেন, কে সাথে? কেউ তো দেখি না, চায় নাই। কই কে? সালমান এফ রহমান। ফাইজলামি করেন? দরবেশ মানুষ, সাদা দবদবে দাড়ি, কত সুন্দর মানুষ, এখানে দাঁড়িয়ে কেউ আছে? নাই। কাছে গিয়া দেখে দরবেশ বাবা বক্তৃতা দিতে গিয়ে আহলে হাদিসের এক প্রোগ্রামে উনি বলেছিল, আমি সহিহ হাদিস ছাড়া কিছু মানি না। পণ্ডিতি করতে করতে বলছিল যে কোরআনে নাকি কিছু ভুল আছে। নাউযুবিল্লাহ। কপাল পোড়া, লানাতুল্লাহি আলাল কাযিবিন। সে দরবেশ খেত সহিহ হাদিস ছাড়া মানে না, কিন্তু ধরা যখন খাইছে, ক্লিন শেভ করে দাদা বাবু হয়ে পালানোর চেষ্টা করছে, পালাতে পারে নাই। ফয়সালা কার? এরা দুর্নীতি করত, সকল নেতা নেত্রীরা জানতো, কিন্তু এদের মাধ্যমে সরাসরি অনেকে দুর্নীতি করতে পারে নাই, ইনডিরেক্টলি দুর্নীতি করেছে, পার্সেন্টেজ তাদের ঠিকই তারা পাইছে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, যারা দুর্নীতি করে, যারা খেয়ানতকারী, তাদের পক্ষে আপনি কথা বলবেন। সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, সূরা আল হুজুরাতের 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারী লোকদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার এর বিপরীতে রয়েছে, আমরা তো ইনসাফ ন্যায়ের কথা বললাম, এর বিপরীতে ইনজাস্টিস ছিল, অন্যায় ছিল। তাহলে অন্যায়কে দূর করতে চাইলে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ ইনসাফ আদলের নির্দেশ দিয়েছেন, এটা মানা আমাদের জন্য ফরজ না নফল? আওয়াজ বাড়ি বলে ফরজ না নফল? এজন্য অনেক ইনজাস্টিস দেখেছি, এমনকি 54 বছরের হিস্ট্রি স্টাডি করলে দেখা যায় উল্লেখযোগ্য অধিকাংশ ক্ষমতাধর লোকেরাই জুলুম চালিয়েছে, অন্যায় জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছে, জুলুম এবং অবিচারের কালো অধ্যায় রচনা করেছে। আজ
চায়ের দোকান থেকে শুরু করে ছোট স্টল থেকে শুরু করে উচ্চ ভবন পর্যন্ত সর্বত্র ওলামায়ে কেরাম ইসলামপন্থীদের আদর্শবাদীদের জয় জয়কার, তাদের পক্ষে কথাবার্তা চলছে। বহু দেখেছি, কেউই 100% কেন ধারে কাছেও নীতি প্রতিষ্ঠা করতে পারে নাই, দুর্নীতি দূর করতে পারে নাই। প্রতিটা শাসন আমলে দুর্নীতির রেকর্ড ছিল। 2001 থেকে 2006 সালে দুজন মহান ব্যক্তি শহীদ, 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করলেন। দায়িত্ব পালন শেষ, দস্তখত স্বাক্ষর শেষ, দায়িত্ব পালন সম্পন্ন। এবার দেখা গেল এই সময়ে সাংবাদিকরা অ্যাক্টিভ ছিল, গোয়েন্দা সংস্থা সক্রিয় ছিল, তাদের আশপাশে যারা কর্মরত ছিলেন সবাই সূক্ষ্মভাবে অবজারভেশন করেছে, দেখার চেষ্টা করেছে, অবজার্ভ করেছে। কিন্তু আল্লাহর রহমতে 5 বছরের দায়িত্ব শেষে 3টা মন্ত্রণালয়ে 3 টাকার দুর্নীতির রিপোর্ট পেশ হওয়া দূরের কথা, 2 টাকা এমনকি 1 টাকার দুর্নীতির অভিযোগ, অন্যায়ের অভিযোগ কেউ করতে পারে নাই। অন্যায় দূর করে এরকম আমাদের সামনে যেহেতু লোক আছেন, না থাকলে তো করার কিছু নাই, যেহেতু আছেন, আরাম না থাকলে মানে কি অবশ্যই আছেন। কোথাও কোথাও কেউ ঘোষণা দেব মুখকে ভোট দিন, আর কোথাও তো আপনারা দেখবেন যোগ্য লোক নাই, আপনাদের মধ্য থেকে খুঁজে বের করেন আমানতদার যোগ্য দক্ষ লোক কোথায় আছে, পালায় বেড়ায়, দৌড়ায়। কারণ দায়িত্ব ভাই অনেক কঠিন জিনিস। আল্লাহ রাসূল বলেছেন 10 জনের দায়িত্ব যদি কারো কাঁধে থাকে তাহলে তাকে আসামির মতো ডান্ডা বেরি পড়াইয়া তাকে হাসরের ময়দানে তোলা হবে কিয়ামতের পর। জবাব দিলে জান্নাত, এছাড়া জান্নাতে যাওয়া সহজ হবে না। আল্লাহু আকবার। এজন্য কিছু লোক দেখবেন একটা ছাত্র সংগঠনের দ্বিতীয় ব্যক্তি একটা ইসলামী ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নির্বাচনের পরে শুনছে যে এরকম এরকম নির্বাচন হয়েছে, এরা অভিযোগ করছে। এর কেমন কথা? এ নির্বাচন সুষ্ঠু নির্বাচন নয়, কারণ তাদের দলের মধ্যে কম বেশি 201 জন বা 101 জন সহসভাপতি থাকে। এমন এক ছাত্র সংগঠনের সমালোচনা করছে তাদের সহসভাপতি একজনও নাই। একসময় পদ্ধতি ছিল 1 জন 2 জন সহসভাপতি থাকতেন, পরে এই সিস্টেমকে বন্ধ করা হয়েছে। কিন্তু অবশ্যই এখানে সুন্দর মানুষের মতের প্রকাশ করার স্বাধীনতা আছে, ভিতরে না আসলে বোঝা যাবে না, বাইরে থেকে বলবে না এটা তারা সেট করা। কিন্তু এই যিনি দ্বিতীয় ব্যক্তি প্রথম হয়েছেন, এই দ্বিতীয় ব্যক্তির পর্যায়ে আসার পূর্বে তাকে কয়টা স্টেপ অতিক্রম করতে হয়েছে? সমর্থক, এরপরে হয়েছে কর্মী, কর্মী হতে গিয়ে বই পড়া আর অনেক কিছু মেনটেন করতে হয়, এরপরে অ্যাসোসিয়েট সাথী, এরপরে সদস্য, সদস্যদের ভোট পেয়ে এরপরে পরামর্শ সভার সদস্য অথবা সেক্রেটারি মেম্বার, এরপরে তার থেকে বাছাই হয়ে ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ সভাপতি, একটা শাখার সভাপতি, এরপরে কেন্দ্রে যাচাই বাছাই। এখানে যেই যাচাই বাছাই হয় কোন সংগঠনে এরকম হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়ে নেতা হওয়া যায় না। যাই হোক, এজন্য অনেকে এরকম সমালোচনা করে। আর আমাদের এরকম নজির আছে, দায়িত্বশীলের নাম ঘোষণা যদি মনে 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 আসে, মানে বুঝতে পারে আমার উপরে দায়িত্ব আসবে, সে কিভাবে লুকাবে আর পালাবে এই চেষ্টা করে। আমার ছাত্র সংগঠনে দায়িত্ব পালন করার সময়ে জেলায় মহানগরীর থেকে একজন দায়িত্বশীলকে সাপ্লাই দেওয়া হয়েছে। তিনি বুঝতে পারছেন জেলায় আমারে মনে হয় সেট আপ করবে, উনি পালাইছে। আমারে সেট আপ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীল উনি তত্ত্বাবধায়ক ফোন দিয়েছেন, জেলা সেক্রেটারির নাম ঘোষণা করছি, জেলা সেক্রেটারি নাই। আমি বলছি আলামত মনে হয় পাইছে, পালাইছে। বলছে আপনার দায়িত্ব, একদিনের মধ্যে আপনি হাজির করেন। বহু কষ্ট করে রাতে গিয়ে খুঁজে আননোন এক মেস থেকে ধরে নিয়ে এসে জেলা অফিসে দিয়ে আসছি। বলেন আলহামদুলিল্লাহ। দায়িত্ব পাইয়া পালায়। আর এমন সংগঠনের অভাব নাই, ওয়ার্ড কমিটির সহকারী প্রচার সম্পাদক হইলে বিলবোর্ড আর ফেস্টুনে এলাকা ছেয়ে যান। ইমানদার ভাইয়েরা, ভালো দিয়ে মন্দকে দূরীভূত করার, মন্দের জবাব ভালো দিয়ে দেয়ার আর একটা অর্থ হলো মুফাসসিররা বলেছেন জুলুমের বদলা নাও ক্ষমা করে। জোরে কোন সুবহানাল্লাহ। জুলুম সমাজে আছে না নাই? আমরা এতদিন জুলুমের শিকার হয়েছি নাকি হয়নি? আপনাদেরকে 2টা হাদিস শোনাই, শুনুন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকু যুলমা ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা কাউকে জুলুম করার থেকে আত্মরক্ষা করবে, বেঁচে থাকবে, কারণ জুলুম কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকারে পরিণত হবে। নাউযুবিল্লাহ।
দ্বিতীয় আরেকটা হাদিস শোনাই, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমাই, কিয়ামতের দিন প্রথম যে বিষয়টি মানুষের মধ্যে বিচার করা হবে তা হলো রক্ত বা খুন হত্যার বিষয়। নাউযুবিল্লাহ বলেন। অনেকেই ওই আপার ভক্ত যারা ওরা বলতো, তিনিও বলেছিলেন, আমি ঘুম থেকে উঠে কি খুঁজি? জায়নামাজ খুঁজি। কি খুঁজি? জায়নামাজ। তার নেতা কর্মীরা খুব ভক্ত বলতে, আপা সবসময় কি করে? কোরআন তেলাওয়াত করে। আচ্ছা, পালানোর পরে কোন কোন বক্তারা এটা বলেছেন যে জায়নামাজ পাওয়া যায় না, কিন্তু জায়নামাজ কিন্তু পাওয়া গিয়েছে। আমরা ভিডিও দেখছি, জায়নামাজ পাওয়া গেছে। আমার প্রশ্ন অন্য জায়গায়, আমি বলতেছি। তাহলে উনি বলছিলেন ঘুম থেকে, খুব চালাক লোক, ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি। এটা বলে নাই সূর্য উঠার আগে জায়নামাজ খুঁজি। ঘুম থেকে কয়টায় উঠে, প্রোগ্রাম থাকলে মিটিং থাকলে আগে উঠে, আর নতুবা উনি 12টা পর্যন্ত ঘুমায় কিনা আমরা তো জানি না। ঘুম থেকে উঠেই ফজরের নামাজ, নাকি ওয়াক্ত হওয়ার পরে সূর্য উঠার আগে ফজরের নামাজ? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সুনির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হবে, কায়েমের চেষ্টা করতে হবে। তাহলে তিনি বলতেন জায়নামাজ খুঁজি, ভালো কথা। কোরআন তেলাওয়াত করি, ভালো কথা। আপনি নিরপেক্ষভাবে একটু বুঝে শুনে এরপরে জবাব দিবেন। কোন ব্যক্তি যদি আসলেই জায়নামাজের সাথে তথা নামাজের সাথে সম্পর্ক রাখে, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, সে খুন করা দূরের কথা, খুনের অর্ডার দেওয়া দূরের কথা, মানুষের ক্ষতি করার কোন নির্দেশ দিতে পারে? নির্দেশ দিতে পারে। অথচ এই ডাইনি 45 মিনিটের নোটিশ পাওয়ার আগ পর্যন্ত সেনা প্রধানের উপর ক্ষুব্ধ ছিল, মারতে গেছিল। তুমি কি করো? আত্মীয়তার সূত্রে ভালোবাসা দিয়ে তোমারে বানাইছি প্রধান। পুলিশ প্রধানকে বলতে ধন্যবাদ, গুলি চালাইছো, 2000 মারছো। তার পরিকল্পনা ছিল এমন, যত পারো গুলি করো, 2000 না। এই খুনি ডাইনি চেয়েছিল সেনা প্রধানের মাধ্যমে সেনাবাহিনী গুলি করে প্রয়োজনে 2 লাখ মানুষকে ব্রাশফায়ার করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে হলেও তার ক্ষমতার দরকার ছিল, যার কারণে সীমালঙ্ঘন চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জন্যই আল্লাহর ফয়সালায় তাদের পতন হয়েছে, অহংকার মাটির সাথে মিশে গিয়েছে। এমনকি একটা রিপোর্ট ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। কয়েকজন লোককে, দেশপ্রেমিক লোককে জুলুম চালিয়ে ফাঁসির রায় দিল। এর মধ্যে একজন ভদ্রলোকের তার রাগ ছিল, তার আক্রোশ ছিল। সে বলছে ফাঁসির রায় হয়েছে, বলছে সবাইরে ফাঁসি দাও, এরে আমি নিজ হাতে জবাই করবো না, অদ্ভুতবিল্লাহ। এবং প্রমাণ পাওয়া গেছে তার গলা কাটা। যেই ব্যক্তি নিজ হাতে জবাই করার মতো নৃশংস কাজ করতে পারে, সে কত বড় জালেম কোন সন্দেহ নাই। এরা মুসলমান দাবিদার হলেও এরা টাটকা ইসলাম বিদ্বেষী, মুসলমানের তালিকায় তো থাকার কোনো যোগ্যতা নাই। এরা প্রকাশ্যে আল্লাহর বিধান অস্বীকারী। তাহলে জুলুম করলে কি করব আমরা? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, সপ্তম সূরা সূরা আল আরাফ 199 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও, আর মূর্খদের থেকে বিমুখ থাকো, মূর্খদের থেকে তো দূরে থাকো। তাহলে ক্ষমা করার ঘোষণাটা আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে দিলেন, যেন এটা তার উম্মতদের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে একটা বেসিক কনসেপ্ট আমি আপনাদেরকে দিয়ে যাই। স্বাভাবিকভাবে আল্লাহ রাসূলকেও তার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সূরা আলে ইমরানের দায়িত্বশীলের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে যে আয়াতটা নাজিল হয়েছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এই আয়াতে আল্লাহ তাআলা এরপরে বললেন ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। সুতরাং তোমার অধীনে যারা আছে এদের ভুল হয় ক্ষমা করে দাও, বা আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাও। সুবহানাল্লাহ। ক্ষমার নীতি একটা বড় একটা নীতি। তবে একটা বেসিক কনসেপ্ট দিয়ে যাই,
মক্কা বিজয়ের পরে আমভাবে সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে, কথা সত্য। কিন্তু খাস ভাবে সিলেক্টেড কিছু লোকের নাম আল্লাহ রাসূল বলেছেন, অমুক 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 অমুক, এদের কোনো ক্ষমা নাই। আল্লাহু আকবার। আর আওয়াজ বাড়ি বলে আল্লাহু আকবার। শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। অবশ্যই আমভাবে ক্ষমার ঘোষণা। চূড়ান্ত জুলুম যারা করেছে, সীমা লঙ্ঘন করেছে, সিরাতের কিতাবগুলো যদি পড়েন রাসূলের বর্ণনা পেয়ে যাবেন। এমনকি রাসূলের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল বলেছেন, ওই তালিকাভুক্ত যাদের নাম বলেছি এরা কেউ যদি কাবার গিলাফ আঁকড়ে ধরে, তারপরে ওই জায়গা থেকে তাদেরকে নিয়ে এসে পানিশমেন্ট কার্যকর করতে হবে। আমভাবে আমরা ক্ষমা করে দেব। যারা শুনছেন আমার কথা, পালানো লোকদের অনুসারী, আপনারা এত তাড়াহুড়া করবেন না, অনুমতি এখন আমরা পাই নাই। তওবা ইস্তেগফার করতে থাকেন। যারা জাস্ট সাপোর্টার, জেনে না জেনে, বুঝে না বুঝে, আবেগে করে ফেলছেন, উনি অন্যায় করেন নাই সরাসরি, আপনারা আল্লাহর কাছে ইস্তেগফার করেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ চাইলে, অনুমতি পাইলে আপনাদেরকে একজন একজন করে ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে আমাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করব, বলেন ইনশাআল্লাহ। কিন্তু প্রকৃত জালেম, আয়না ঘরের কারিগর, ক্যাম্পাসগুলো, আবাসিক হলগুলো, ছাত্রাবাসগুলো যারা টর্চার সেলে পরিণত করে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছ, শহীদ আবরার ফাহাদ থেকে শুরু করে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরামদের যারা রক্ত ঝরিয়েছ, জীবন দুনিয়া থেকে বিদায় করেছ, প্রকৃত অপরাধীদেরকে কোনো ছাড় নাই। এই জমিনেই তাদেরকে পানিশমেন্ট গ্রহণ করে যেতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে মন্দের জবাব যদি আমরা দিতে চাই, তাহলে ক্রোধের বদলা নিতে হবে ধৈর্য ধারণ করে। ক্রোধ মানে রাগ, ক্ষোভ, এর বিপরীতে আমাদের সবরের মাধ্যমে জবাব দিতে হবে। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু, তিনি নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লাইসা আশ-শাদীদু বিস-সুরআতি ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। রাসূল বলেছেন, শক্তিশালী বা বীর সে নয় যে কুস্তিতে জয়লাভ করেছে। শক্তিশালী বা বীর সেই ব্যক্তি না যে কুস্তি খেলা করে বা কুস্তি করে জয়লাভ করেছে, সেই প্রকৃত বীর বা শক্তিশালী না। বরং প্রকৃত শক্তিশালী বা বীর হলো সেই ব্যক্তি যে ক্রোধের সময়, প্রচন্ড রাগের সময় নিজেকে সামলে নিতে পারে। আল্লাহু আকবার। তাহলে রাগ, এর জবাব দিতে হবে ধৈর্য দিয়ে। একজন উত্তেজিত হয়ে গিয়েছেন, শুনুন মা বোনেরা শুনুন, হঠাৎ করে হাজব্যান্ডের মাথা একটু গরম হয়ে গেছে, অফিসে কোনো একটা ঝামেলা হয়েছে বা ব্যবসায় লোকসান হয়েছে, অথবা চাকরি চলে গেছে, উনি আসছে, চেহারার দিকে তাকাবেন, মেজাজ মর্জি বুঝে পদক্ষেপ নেবেন। মেজাজ মর্জি খারাপ, হতাশ হয়ে আসছে একটা লোক, আইসাই বসে এক গ্লাস পানি দাও, নিয়ে খান, শেষ, অবস্থা খারাপ। মাইক তো খাইবেনি, ঘরে থাকবেন কিনা সন্দেহ। রাগ প্রচন্ড হয়ে গেছে। পুরুষদের রাগ একটু বেশি থাকে, কোনো কোনো জায়গায় উল্টাও আছে। হোম মিনিস্টার পাওয়ারফুল, প্রাইম মিনিস্টার থেকে ক্ষমতাবান। যাই হোক, একজনের রাগ হয়েছে, আর একজন ধৈর্য দিয়ে এটাকে মোকাবেলা করে। নতুবা বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভাইয়ে ভাইয়ে ফাটল ধরে, আলাদা হয়ে যায়, বনে বনে সংঘাত সংঘর্ষ, বাবা মার থেকে সন্তানরা দূরে চলে যায়, আপন পর হয়ে যায়, কাছের মানুষ দূরে চলে যায়। তাহলে 2 নম্বরে হলো ক্রোধ রাগের বিপরীতে সবর দিয়ে আমরা মোকাবেলা করব, বলেন ইনশাআল্লাহ। সেই হাদিস, গুরুত্বপূর্ণ বর্ণনা, এই বর্ণনাটি আপনারা হয়তো জানেন, এটা সুন্দর একটা বর্ণনা। আসবরু দিয়া, আসবরু দিয়া, সবর হলো জ্যোতি স্বরূপ, আলো স্বরূপ। ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আপনাদেরকে বলি, ওয়াজাদনা খায়রা আইশিনা বিসসাবরি, সবরের মাধ্যমে আমরা সর্বোত্তম জীবন লাভ করেছি। সুবহানাল্লাহ। আর সবরের আয়াতগুলো আমাদের জানা। আমরা আল্লাহর সাহায্য পেতে চাইলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত। 2টা গুণ অর্জন না হলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। একটা সবর,
আর একটা হলো সালাত, সালাত সবর, সালাত সবর। সালাতের সাথে সম্পর্ক বাড়াতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। তাহলে রাগ ক্ষোভ যখন আসে তখন আমাদেরকে ধৈর্যের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে ইনশাআল্লাহ। এটা হলো ভালো দিয়ে মন্দ মোকাবেলা করা। সর্বশেষ আর একটা পয়েন্ট বলি, মূর্খতা বা অশ্লীল কথার উত্তর আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে ধৈর্য সহকারে সহ্য করে নীরবে থেকে, কখনো নীরবে থেকে, একজন গালি একটা দিয়ে দিয়েছে, এটার জবাব দিতে চাইলে তো মারামারি হবে, নিশ্চিত মারামারি। এই ক্ষেত্রে আমাদের কখনো ধৈর্য ধারণ করে সুন্দরভাবে যদি ভালো কথা বলতে পারি ভালো। ওয়া ইজা খাসামা ফাজারা, এটা মুনাফিকের আলামত। ঝগড়া লাগলে গালি দেয়। হ্যাঁ, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, এটা একটা। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, এটা 2 নম্বর মুনাফিকের আলামত। 3 নম্বর ওয়া ইজা আতুবিরা খানা, আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত 4টা। 4 নম্বরটা হলো ওয়া ইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া করলে গালি দেয়। মুমিনের জবানে গালি না, গালির বিপরীতে আমি কথা বলবো উত্তম সুন্দর কথা, গালি দেব না। কাউলান কারীমা, কাউলান সাদীদা, কাউলান লাইয়িনা, কাউলান মা'রুফা। আমরা সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করব, সত্য কথা বলার চেষ্টা করব, সুন্দর কথা বলার চেষ্টা করব। প্রয়োজনে নরম নরম কথা বলার যেখানে প্রয়োজন সেখানে আমরা কথা বলার চেষ্টা করব। আর সর্বশেষ কখনো কখনো নীরব থাকাটা, এটা হলো সবচেয়ে বড় সফলতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, আল্লাহর নবী থেকে তিনি বর্ণনা করেন, সেই হাদিসটা আপনাদের জানা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, আউলি ইয়াসমুত, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। 2টা সাজেশন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে। কথা বললে ভালো বলবেন, নতুবা চুপ থাকবেন। খায়রান, উত্তম কথা বলবেন, আর নতুবা চুপচাপ থাকবেন, নীরব থাকবেন। কেউ গালি দিছে, ভালো কথা বলে জবাব দেন, আর যদি বলেন সিচুয়েশন খারাপ, চুপ থাকেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আসুন 41তম সূরা, সূরা হামিমা সাজদার 34 নম্বর আয়াতে কারিমা থেকে 3টা কথা। 1, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। 2 নম্বরে ইদফা বিল্লাতী হিয়া আহসান, আমাদেরকে মন্দের জবাব দিতে হবে ভালো দিয়ে। এটার ব্যাখ্যা আমি করলাম। 3 নম্বরে বন্ধুকে যদি, শত্রুকে যদি বন্ধু বানাতে চান, দূরের মানুষকে কাছে ডাকতে চান, পরকে আপন করতে চান, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, অন্তরঙ্গ বন্ধুরূপে বানাতে পারবেন, তাহলে এই গুণটা আমাদের অর্জন করতে হবে। মন্দের জবাব ভালো দিয়ে দেবেন, ভালো আর মন্দ বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।